আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের চমৎকার এবং স্বতঃস্ফূর্ত আওয়াজ আমাকে আরও অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা আপনাদেরকে শোনানোর তৌফিক দান করবেন। এই জন্য আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশে সবসময় একটা কথা বলি, আপনাদের নামে একটা সুনাম করি, একটা দুর্নাম করি সবসময়। ভারতে যারা বয়ান শুনতে আসেন আপনারা, আমি সারা বাংলাদেশে আপনাদের একটা সুনাম এবং একটা দুর্নাম করি। সুনামটাকে শুনবেন না দুর্নামটাকে শুনবেন? দুর্নামটাকে শুনেন। হ্যাঁ, দুর্নামটা হচ্ছে, আমি সবসময় বলি, আমরা কিন্তু প্রোগ্রাম শুরু করেছি সেই সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখন ফেব্রুয়ারি মাস চলে, আর হয়তো আর 10-15 দিন পরে রমাজান চলে আসবে। তো এই জন্যই সবসময় আমাদের দেশে এই টাইম থেকে আমরা একটু বাইরে, মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়াতে, তারপরে কাতারে, কুয়েতে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। তো একটা বদনাম যেটা করি সেটা হচ্ছে যে ভারতের প্রচুর মানুষ একসাথে হয়, কিন্তু আমাদের বাংলাদেশের শ্রোতারা যখন আমরা কথা বলি, তো এক একটা কথার পরিবর্তে যে রিপিটেশন আসে, আমার সাথে যে তারা কথা বলে, তো বাংলাদেশের শ্রোতা যদি লোক হয় 500 জন, আর ভারতে যদি হয় 20,000, তো 20,000 শ্রোতার চাইতে বাংলাদেশের 500 জন মানুষের শ্রোতার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি, আওয়াজটা বেশি হয়, কিন্তু ভারতের মানুষ আওয়াজটা একটু কম দেয়। আর দ্বিতীয় যে সুনামটা করি সেটা হচ্ছে, ভারতের মানুষ অনেক আন্তরিক, কোরআন ও হাদিস শোনার জন্য অনেক আন্তরিক। আমি জানি, আমি গত বছর প্রায় 1.5 মাসের মতো প্রোগ্রাম করেছি ভারতে, আপনাদের বীরভূমে 3-4টা প্রোগ্রাম করেছি। তো হাজার হাজার শ্রোতা, এবং তারা 2-3-4 ঘন্টা ফজর পর্যন্ত চাতক পাখির মতো বসে থাকে। এটা হচ্ছে আপনাদের সুনাম। কিন্তু আমি এইবার চাই যে, আমি বাংলাদেশে যেয়ে বলতে চাই যে না, ভারতের মানুষ এখন আগের চাইতে তার জবান দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ নামটা আগের চাইতে জোরে বলতে এখন বেশি চাই। পারবো তো ইনশাল্লাহ? দেখি তো, সুবহানাল্লাহ হচ্ছে না? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটু জোরে আওয়াজ, পারবো না ইনশাআল্লাহ? আমি একটা কথা বলি সবসময়, রেসপন্সিভ হইতে হবে, দুজনে কি করতে হবে? কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা অনেকক্ষণ যাবৎ বসে রয়েছেন, এই জন্য আপনাদেরকে অন্তরে অন্তঃস্থলে জানি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা বসে আছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। আমি কিন্তু বলেছি উল্টোটা, একটু খেয়াল করলাম। কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? এবার হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ওই যে অনেকে হাত তুলে নেয়, মনে হয় শীতটা একটু বেশি না? শীতটা অনেক একটু বেশি। নারায়ে তাকবীর। একটু হাত উঠান তো দেখি, হাতটা সবাই একটু লাড়ান তো দেখি, হাতটা একটু লাড়ান। কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। সমস্ত মুসলিম যখন একসাথে এক হয়ে যাবে, সারা পৃথিবীর ভিতরে আবারও আল্লাহ তাআলা ইসলামকে চমকাই দিবে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে ঠিক কিনা বলেন? মুসলমানের আওয়াজ আজকে কম, মুসলমানদের আওয়াজ কম। এই জন্য এক ধরনের রক্তচক্ষু মুসলমানদের দিকে কি করে তাকিয়ে আছে। কিন্তু মুসলমান তো সেই জাতি, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিলেন? কতজন? আর কাফির ছিল কত? হাজার হাজার। এই 313 জন সাহাবীর ভিতরে বৃদ্ধ ছিল কি ছিল না? বৃদ্ধ ছিল কি ছিল না? পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ছিল না। কিন্তু হাতে হাত এক থাকার কারণে রহমত দিয়েছেন তিনি কে? বরকত দিয়েছেন তিনি কে? আল্লাহ। রহমত যেখানে থাকে সেখানে বিজয় দেয় কে? এই জন্য আমরা হাতে হাত রাখবো তো ইনশাআল্লাহ? এই জন্য শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ونستعين
نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم পারবেন আমার সাথে পড়তে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام পড়েন লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর নাম নিতে মজা লাগে 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 এতক্ষণ যে ওয়াজ শুনেছেন আল্লাহ তাআলা বলেন যারা কোরআনে কারীমের মাহফিলে বসবে আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত করে দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ামা وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যদি আমার বান্দারা কোরআন কারীমে যেখানে তেলাওয়াত করা হয় আর ওই তেলাওয়াত চুপ করে শ্রবণ করতে থাকে